দেখতে বসেছেন লাগান অথবা কালহনাহ, তীব্র আবেগের মুহূর্তে নিজেকে সামলানো দায় হয়ে পড়ে কি? স্থান কাল পাত্র নামে নেই, বাঁধ ভেঙে নেমে আসে চোখের পানি। পাশে বসে থাকা গিন্নি অথবা বান্ধবী কি তাই নিয়ে আপনাকে প্যারা দেয়? আর পরে এই অসুবিধার কথা ভেবে লজ্জায় মাথা নুয়ে আসে। ঘাবড়ানোর কিছু নেই। মনোবিজ্ঞানীরা জানাচ্ছেন, শুধু সিনেমা নয়, বই পড়তে পড়তে, গান শুনতে শুনতে, এমনকি কোনো পেন্টিং দেখতে দেখতেও আপনার অশ্রুপাত ঘটে। তারা বিরল সৌভাগ্যবান। তাদের মতে যারা এই সমস্যায় ভোগেন তারা বিপুল নিঃস্বার্থপরতা থেকে এটি করে ফেলেন। তারা অন্যের আবেগ বা অনুভূতিকে যতটা দ্রুত নিজের ভেতরে নিতে পারেন ততটা অন্যরা পারেন না। এটাও ঠিক, যারা এই অশ্রুপাত সমস্যায় ভোগেন তারা আবার দ্রুত নিজস্ব জীবন ছন্দে ফিরেও আসতে পারেন। ব্যাপারটা ততটা হালকা নয়। মনোবিদরা জানাচ্ছেন, কোনো সিনেমা দেখতে গিয়ে অথবা বই পড়তে পড়তে আপনি তখনই চোখের জল ফেলবেন যখন আপনি সেই সিনেমা বা বইয়ের ভিতর নিজেকে খুঁজে পাবেন। অর্থাৎ আপনার কোনো স্মৃতি সেই সিনেমা বা বইটি জাগিয়ে তুলতেই আপনি তার সঙ্গে একাত্মবোধ করতে পারেন। কিন্তু মুশকিল, লাগান বা কালহনাহ সঙ্গে আপনার জীবনের মিলটা কোথায়? না, আপাতত কোনো মিল নেই, থাকার কথাও নয়। কিন্তু অবচেতনে সেই ছবি বা গ্রন্থের কোনো বিশেষ সিকোয়েন্সকে খুঁজে নেয় আপনার স্মৃতি। তারপরে তাকে নিজের মতো করে গুছিয়ে নেয় সংলাপের জন্য। সেই সংলাপই আপনাকে আবেগ সৃষ্ট করে। এমন ক্ষেত্রে মনে রাখতে হবে আপনি এক বিরল গুণের অধিকারী। আপনার ভিতর রয়েছে গভীর শিল্পবোধ। চোখের জল এখানে আপনার দুর্বলতার পরিচায়ক নয়, বরং তা আপনার অন্তর্নিহিত শক্তিকে ব্যক্ত করে। আর শিল্পের প্রতি আপনার সংবেদ যে সত্যিই জেনুইন তার প্রমাণ ওই চোখের জল। মনোবিদরা এই বিষয়টিকে ইস্তাধাল সিনড্রোম বলে চিহ্নিত করেছেন। 19 শতকের ফরাসি সাহিত্যিক ইস্তাধালের নাম অনুসারে এই অসুখের নাম রাখা হয়। 1817 সালে ইস্তাধাল তার ফ্লোরেন্স এ জার্নি ফ্রম দ্য মিলান টু রেজ্জিও গ্রন্থে তিনি এই সমস্যার কথা লিখেছেন। 1979 সালে ইতালির মনোবিজ্ঞানী গ্রাজিয়েলা মাঘেরিনি প্রায় 100 জন মানুষকে সমীক্ষা করে এই সমস্যা চিহ্নিত করেন এবং তার নামকরণও করেন। তবে এটা কোনো অসুখ নাকি এটা এক অতি উচ্চ পর্যায়ের সুখের নামান্তর তা নিয়ে বিতর্ক রয়েছে মনোবিদদের মধ্যে। তবে এটা যে একটি বিরল গুণ তা স্বীকার করেন সকলেই। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।